হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক ডাল রেসিপি। এই কাঁচা আমের টক ডাল গরমে কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন। দেখে নেওয়া যাক এই রেসিপি। প্রথমে এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম মুসুর ডাল 1 কাপ। এবার আমরা মুসুর ডালটা ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নেব 2 থেকে 3 বার। এখানে আমি 3 বার মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমরা সিদ্ধ করার জন্য এখানে 4 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। হলুদ গুঁড়োটা কিন্তু আমাদের অবশ্যই দরকার। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, যাতে আমাদের কুকার থেকে ডালটা উপরে উঠে না পড়ে। এবার আমি দুটো জিনিসকে ভালোভাবে কুকারটাকে নাড়িয়ে দিয়ে মিক্স করে নিলাম। এবার এখানে কুকারটার ঢাকনা মুড়ে দিয়ে প্রায় আমরা 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। এখানে আমার 3টে সিটি হয়ে যাওয়ার পর একটা চামচের দ্বারাই কুকারের হাওয়াগুলো বের করে নিচ্ছি। সিটিটা এরকম উপরের দিকে উঠিয়ে নিলেই হাওয়াটা বের হয়ে যাবে। এবার আমরা কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে কাঁচা আমের পিস। দেখুন এখানে আমি একটি আমকে এরকমভাবে কেটে নিয়েছি, যেহেতু আমাদের আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। তারপর অল্প একটু আরও 1 কাপ পানি দিয়ে ভালোভাবে কুকারটার ঢাকনাটা মুড়ে দিয়ে এবার আমরা 2 থেকে 3টে সিটি আবারও মেরে নেব। এখানে কুকারের 3টে সিটি হয়ে যাওয়ার পর হাওয়াটা পাস করে নিলাম এবং কুকারের ডালিটা আবারও খুলে নিচ্ছি। দেখুন আমাদের ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং আমগুলো গলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে এই ডালের মধ্যে ডালটাকে একটু ঘুটে নেব। দেখুন এখানে ডালটা ঘুটে নেওয়ার পর কিন্তু ডালটা অনেকই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমাদের ডালটা ঘোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো যতটা আপনারা ডাল করবেন ততটা আমি জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডালের স্বাদ অনুযায়ী নুন। ডাল এবং নুনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমরা ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা আমাদের এখানে কিন্তু ফুটে আসছে। দেখুন এখানে আমার ডালটা কিন্তু ফুটে এসেছে। এবার আমরা এই ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে দেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করা। এবার আমরা পেঁয়াজটাকে তেলের মধ্যে অল্প একটু লাল ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমাদের 50% ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 থেকে 4টে বেটে রাখা রসুন। রসুনটা দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে যেরকম আমাদের ফোড়ন দেওয়ার কালার হয় সেরকম আমরা কালার দিয়ে নেব। পেঁয়াজ এবং রসুনটাকে ভাজতে ভাজতে একটা খুবই সুন্দর গন্ধ ছেড়ে দেবে। এবার আমরা এটাকে ডালের মধ্যে দিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন এবং এই ফোড়ন দেওয়া পেঁয়াজ এবং রসুনের যে ভাজিটা করলাম সেটা আমরা ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর আমাদের টক ডাল পুরোপুরি রেডি। এবার আমরা অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে তেলটা ভালোভাবে ডালের মধ্যে মিক্স হয়ে যায়। ডালটা আমাদের এবার সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।